এত সকাল সকাল বলো কার ভালো লাগে উঠতে? ভীষণ ভোরবেলায় উঠতে হয়, এদিন যেন কারোর না আসে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি প্রিয়াঙ্কা লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। আমি তো বেশ ভালোই আছি, তো তোমরা কেমন আছো জানিও, আশা করছি তোমরাও ভালো আছো। তো দেখো, আমি সকালবেলা কোথাও একটা বেরিয়েছি, কোথাও বলতে কোথায়, আমি স্টেশনে চলে এসেছি বসিরহাটে। তো এখন সকাল তোমার 4:30 মতো বাজে। তার মানে বুঝতেই পারছো যে কত ভোরবেলায় বেরোলে আমি স্টেশনে 4:30-এর মধ্যে পৌঁছে গেছি বসিরহাট। তো আমি ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছি। দেখো, ওইদিকে ট্রেনটা দিয়ে দিয়েছে, মানে তোমার হাসনাবাদের ট্রেনটা, ডাউন ডাউনের ট্রেনটা, র্যাপিড ট্রেনটা ঢুকছে। তো আমরা ট্রেনে উঠে যাব। তো দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে উঠে গেছি। আর প্রচণ্ড ভিড় হয়, এটা সেকেন্ড ট্রেন। এত ভিড় হয়, তোমরা এখন তো ভিড় তো বসিরহাট থেকে তেমন একটা না, যত যাওয়া যাবে ততই প্রচুর প্রচুর ভিড়। আর এই যে তোমার আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, তারপরেই ভিডিওটার ভিডিওটা করব কি, এত শরীর খারাপ লাগছিল। বাস আমার একদম উঠতে পারি না বাসে আমি। তো অন্যবার তো ট্যাক্সিতে যাওয়া হয়। তো কি মনে হলো যে এই সকালবেলাটাই একটা বাস থাকে ভীষণ হালকা, এত একটু ভিড় থাকে না। তো তাই ভেবেছিলাম যে ওই বাসটাই আমরা যাব, তার জন্য ওয়েট করছিলাম। তো অনেকটা লেটে বাসটা এসেছিলো, তোমার আমার যেতেও দেরি হয়ে গেছিলো আজকে। তো তবুও যাই হোক, আমি দাঁড়িয়েছিলাম বাসের জন্য। তারপরে তোমার আমি বাসে উঠে আর ভিডিওটা করতে পারিনি এই কারণেই, মাথা ঘুরছিল আর বমি পাচ্ছিল, ওই জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি, ভীষণ শরীর খারাপ লাগছিল। তো দেখো বন্ধুরা, আমরা তো পৌঁছে গেছি কমান্ড হসপিটালের গেটেই, তোমাদের দেখাচ্ছি যে গেটে পৌঁছে গেছি। তো শ্বশুর হাঁটছে, আর আমরা আবার নিজে পিছু ফিরে দেখছে যে আমি আসছি কি না। উনি তো অতটা চেনে জানে না, তো ভয় লাগে যে আমি পিছু আসছি কি না, ওই জন্য উনি পেছনে ঘুরে ঘুরে দেখছে। যাই হোক, তো এই আমি হসপিটালের মধ্যে ঢুকে গেছি। তো দেখো, এত সুন্দর পরিবেশটা, হসপিটাল ভালো লাগে না, কিন্তু এখানে আসলে না, এত গার্ডেন, এত কিছু সুন্দর পরিবেশ, আর পরিষ্কার ভীষণ, এখানে আসলে বেশ ভালোই লাগে। তো এখানে তো অত পেশেন্টের চাপ নাই, এখানে তো সবাই দেখাতে পারে না, ওই জন্য এত ভিড়ভাট্টা নেই, ওই জন্যে হয়তো পরিবেশটা এত সুন্দর আছে। আর ফৌজি পরিবেশ এমনিতেই সুন্দর হয়। তো যাই হোক, আমি ডাক্তার দেখানো হয়ে গেছে, আমি বেরিয়ে যাচ্ছি। আর তো বৃষ্টি, এত প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে, প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য জল যাচ্ছে না, এত জল বেঁধে আছে। অনেক অনেক জায়গায় তো জলে এসে পা ভিজে গেছে, এত দূর করে প্যান্ট গুটিয়ে নিয়ে তারপরে তাই তোমার জল পার হতে হয়েছে। তো অনেক কথাই বলে ফেললাম, বলতে বলতে দেখো আমি প্রায় আমি হচ্ছে স্টেশনে ট্রেন ধরে ফেলেছি বাড়ি আসার জন্য। তো ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে। আর এইদিকে এত মেঘ করেছে, যত ওই দিক থেকে আসলাম যখন বৃষ্টি হচ্ছিল, তারপরে থেমে গেল, মনে করলাম বোধহয় রেহাই পেলাম। ও বাবা, এদিকে এসে দেখছি আরও মেঘ করেছে, বৃষ্টিটাও নামবে, এক ফোঁটা পড়ছিল। তো আমরা এই বলতে বলতে স্টেশনে, বসিরহাট স্টেশনে পৌঁছে গেছি। আমরা বসিরহাটের থেকে আবার আমাদের এখান থেকে বাড়ি 10-15 কিলোমিটার দূরে। তো আমি যখন স্টেশনে পৌঁছেছি তখনই তোমার 7:15 হয়ে গেছে। আবার ওইখান থেকে অটো ধরতে হবে, আর ভালো লাগে না, এত কষ্ট হয় জানো না, বুঝতেই পারছো, সারাদিনের ক্লান্তি চোখে মুখে, খাওয়া না দাওয়া না স্নান না, সেই ভোরবেলায় স্নান করে বেরিয়েছি। তো তাহলে বাড়িতে যাই, আর ভিডিওটা বেশি দূর বাড়াবো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন যারা বন্ধু আছো, তাদের যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিওর জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর আর তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণ টাটা, বাই।